দর্শক, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকায় ফেরার আরো বিস্তারিত খবর জানাতে বরগুনার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সহকর্মী আবু জাফর সালে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাফর, কি পরিমাণ মানুষ ঢাকায় ফিরছে এবং এই ফেরার যাত্রা আর কয়দিন অব্যাহত থাকতে পারে, কি মনে হয়? শরীফ, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার যে কেন্দ্রীয় বাস টার্মিনালে, অর্থাৎ এই বাস টার্মিনাল থেকে যেটি আমি মালিক সমিতি যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলে যতদূর জানতে পেরেছি যে এখান থেকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় 100 গাড়ি বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং সেখানে প্রায় 4 থেকে 5,000 লোক আসলে যাতায়াত করে। এবং যে বিষয়টি হচ্ছে যে আসলে যেটি আমি জানতে পেরেছি যে এটি হচ্ছে যে গতকালকে পর্যন্ত যে ঈদের যে ভিড় ছিল সেটি আসলে আজকে কিছুটা কম। এবং যেটি হচ্ছে যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিবহন মালিক বা যারা আছে বা পরিচালনা করেন তারা যে বিষয়টি জানাচ্ছেন যে হয়তোবা সেটি আবার বন্ধ শুক্র শনিবারের দিকে আবার হয়তোবা কিছুটা ভিড় পড়তে পারে। তো আসলে এই মুহূর্তে তারা যে দাবিটি করছেন আসলে ওইরকম যেটি উপচে পড়া যে ভিড় সেইটি আসলে আজকের মতো আসলে নেই, যেটি গতকালকে ছিল। তবে ভাড়ার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু গত অন্যান্য যে যেমন ঈদের ছাড়া কিন্তু যেখানে 600 টাকা ভাড়া সেখানে কিন্তু 900 টাকা ভাড়া নেওয়া হচ্ছে এবং সেটি প্রায় 1.5 গুণের মতো কিন্তু অন্যান্য সময় আসছে স্বাভাবিকের সে প্রায় 1.5 গুণ ভাড়া। এবং যেটি আবার দূরত্ব ভেদে কিন্তু আরও বেশি নেওয়া হচ্ছে। তবে সেটি কিন্তু সরকারি ভাড়ার চেয়েও কিন্তু 100 টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যদিও এই জায়গাটিতে প্রশাসন এবং মালিক সমিতি বলছে যে বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই এবং জরিমানা করা হবে, কিন্তু আসলে সেক্ষেত্রে প্রশাসনের আসলে সেরকম নজরদারি নেই বললেই চলে। আসলে সেটি যাত্রীরাও মেনে নিতে হচ্ছে এবং তারা হয়তো বা সে বিষয়ে ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদের ঢাকায় ফেরার খবর দেখাচ্ছিলাম আপনাদের।